সুপ্রভাত বন্ধুরা। তো এখন ঘড়িতে তোমার 8টা বাজে। তো এখন আমি দুধ চা বসিয়েছি। এই যে চা টপ বিস্কুট নিয়ে নিয়েছি, চলো খাই। দেখো চা খেয়ে যে এই ঘরে এসেছি কেন জানো? এই দেখো অতিথিরা বসে রয়েছে। এই প্লাস্টিকটাকে পুরো নাড়িয়ে দিয়ে গেল একজন, আরেকজন ওপারে বসে আছে। দল বেঁধে এসছে আজকে, যা রগড় করে না। এদিকে তাতান ঘুমাচ্ছে আর কিচির কিচির করছে এরা এখানে এসে। মুখের কি ভঙ্গি বাবা, দেখছে দেখো আমাকে। নমস্কার বন্ধুরা, রোমাদে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। জামা কাপড় মেলে দিয়েছি, রোদের তো সেরকমই তেজ। আজকে মামার বাড়ি নেমন্তন্ন, কিন্তু যাবো কি না ঠিক নেই, কারণ তাতান এতটাই দুষ্টুমি করে। মামার বাড়িতেও অনেকগুলো বাচ্চা এসেছে, তো চাপে পড়ে যাবো, দেখা যাক। হনুমান আসাতে আজকে তাতান খুব সকালে উঠে গেছে। এখানে বাঁধাকপি ভাপাতে বসিয়েছি, আর এদিকে আলুটা ভাপানো আছে। মোচা এনেছিল মা, থোর, তো সেই থোরটা ভেজে রেখেছি। আর তাতানের এদিকে ডাল, আলু, ডিম এগুলো সব সেদ্ধ করে নিয়েছি। বাবা আজকে পাবদা মাছ এনেছে, তো পাবদা মাছটা আগে ভেজে নিই, এটা সর্ষে দিয়ে করব। ভেবেছিলাম যাব, তা মামাবাড়ি আর যাবো না, আজকে ভাল লাগছে না, পরে অন্য কোনো দিন যাব। ইচ্ছাই করছে না, কারণ ও এত বদমাশি করে। তো আর এক জায়গায় যদি সব কটা বাচ্চা হয় তাহলে আর দেখতে হবে না। তো চলো মাছটা ভেজে নিই, বাকি রান্নাগুলো করে নিই। শুধু বাঁধাকপি বাকি, আর মাছের ঝাল আর বেশি সময় লাগবে না। এই মাছ ভাজার সময় একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তাতে কী হয় বলো তো, ফাটেটা কম, গায়ে ছেটে কম। চলো করে নিই। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে থোর ভাজা, বাঁধাকপির তরকারি, আর এদিকে তো আমার ডাল আছে অল্প, আর মাছের ঝালটা নেব। চলো খাওয়া দাওয়াটা করি। তো দুধ চা এখানে বসিয়ে দিয়েছি, আর বাইরে তো সন্ধে হয়েই গেল, অন্ধকার করে হয়ে গেছে। তো চলো চাটা করি। লাস্ট 2 বছর ধরে না আমার এই দুধ চায়ের প্রতি আসক্তি হয়ে গেছে। আগে না আমি এত দুধ চা ভালোবাসতাম না, এখন যা ভালোবাসি। তো এই চায়ে একটু চিনি দিলাম, বাবা মার চাটা দিয়ে আসি চলো। তো এই যে আজকে এই মিষ্টি বিস্কুট দিয়েই চা খেতে হবে, চলো ঘরে বসে খাই। আজকে সারা দুপুর এসি চলেছিল, এই জন্য দরজাটা ভেজিয়ে রেখেছি, নাহলে ঘর আবার গরম হয়ে যাবে। এই জন্য আমি দেখো ঘুমোচ্ছে, দেখো জানলাগুলো খুলতে হবে। চলো ঘরে বসে খাই, দরজাটা ভেজিয়ে বসতে হবে আজকে, যতক্ষণ আর কি ঘরটা ঠান্ডা রাখা যায়। তো মামার বাড়ি যায়নি বলে মামা অনেকটা মাংস মামি পাঠিয়েছে রান্না করে, তো আজকে রাতে হয়ে যাবে। মাছটা ছিল, তরকারি করতে হবে না, মাংস দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো
দেখি খাওয়া দাওয়াটা সারবো। দীপক আর তাতা নেই, কিছুক্ষণ আগে জাস্ট উঠলো। ফ্যানটা বন্ধ করেছি তো ঘামে স্নান হয়ে যাচ্ছে। তো ওই ঘরে গেছে, একটু খেলুক, তারপরে আমি নিয়ে আসবো। তাতা নেই, 8টার দিকে উঠেছে, আর এখন ঘড়িতে তোমার 9:15 বাজে। তো মামার মামি পাঠিয়েছে তো চিকেন, তো মা বললো চিকেনটা গরম করে রাখলে ভালো হয়। তো দীপক আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। পারা যাচ্ছে না, এতক্ষণ হুড়োহুড়ি করছিল, তাই জন্য ঘাম হচ্ছে আমার। চলো। তো এই যে মামি চিকেন পাঠিয়েছিল, সেই চিকেনটা গরম করা হয়েছে, আর বাঁধাকপির তরকারি আছে, আর এদিকে ছানার পায়েস দীপক এনেছে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। মাংসটা ভালোই ছিল, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। যায়নি তো কী হয়েছে, মামি পাঠিয়ে দিয়েছে। তো চলো, আজকের তো এইভাবে দিনটা কাটলো। কালকে আবার কি দিন যায় জানি না, তো আজকের দিনটা এইভাবে থাক। আজকে ব্লগটা এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।